নমস্কার, ওয়েলকাম ইনক্রিজ ডিমান্ড চ্যানেলে আপনাদের সবাইকে। তো আমি প্রথমেই বলতে চাই যে আমার মুখ আমি তখনই আপনাদের দেখাবো যখন বুঝতে পারবো যে কারো আমি কোনো ভালো করতে পেরেছি। তো যাই হোক, কেমন আছো সবাই? ভালো থাকো। তো সবার প্রথমে এটাই বলবো যে আমার যে গ্রামের ছেলেরা আছে, গ্রামের যে ভিলেজ বয়, তাদের মেন প্রবলেম হচ্ছে কি ন্যাচারাল প্রবলেম। যেটা বলছে ন্যাচারাল প্রবলেম, মেইন প্রবলেম হচ্ছে মানি। তো মানির যে প্রবলেম প্রত্যেক বাড়ি প্রত্যেক গ্রামে সব জায়গায়। তো এই প্রবলেমটা হচ্ছে সব থেকে মেন প্রবলেম। তো এই প্রবলেমটা সলভ করার জন্য কিছু না কিছু তো লাগবে। তো এই প্রবলেম সলভ করতে গিয়ে অনেকেই অনেক ধরনের ভুল করে বসে। তো এই ভুলটাকে শুধরানোর জন্য যাতে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়, সেই জিনিসটা বোঝাতে আজকে আমি আপনাদের সামনে এসেছি। আমার নাম বিনয়, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই। তো আমার কাছে যেটুকু নলেজ আছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি যে আপনাদের মনের অনুভূতি থেকে অনেকটাই উপকৃত হবেন। তো একবার দেখে নেওয়া যাক যে মানি প্রবলেমটা কী করে সলভ করা যায়। ওকে, তো প্রবলেম নাম্বার ওয়ান যেটা হচ্ছে, দাদা উচ্চ মাধ্যমিক দিয়েছি, পড়াশোনা করেছি, কাজ পাচ্ছি না, কি করা যাবে? কেউ আমাদের তো পশ্চিমবঙ্গে বাস করি, কেউ কেরালায় যাচ্ছে, কেউ কেরালায় যাচ্ছে, সেখান থেকে পয়সা কামাতে পারছে না। সেটা প্ল্যানটা হয়ে যাচ্ছে ফেল। নাম্বার 2, পড়াশোনা করেছো, কোনো প্রাইভেট কোম্পানিতে জব করতেছ, 60,000 থেকে 8,000 টাকা পাচ্ছ স্যালারি, থাকা খাওয়া সমস্ত কিছু এর ভিতরেই। বুঝলা ব্যাপারটা? তারপর কেউ ডিপ্রেশন হয়ে বাড়িতে পড়ে আছো। মেন প্রবলেম যেটা, বাড়িতে পড়ে আছো, ভাবছো হয়তো কোনো না দিন কোনো অপরচুনিটি আসবে, হয়তো কোনো না দিন কোনো চাকরি পাবো। এসএসসি এক্সাম দিচ্ছে, আর্মিতে এক্সাম দিচ্ছে, বিএসএফে এক্সাম দিচ্ছে, কোনো জায়গায় কোনো ফল হচ্ছে না, হবেও না ভাই। ওটা শতকরা যারা পুরা মনোযোগের সাথে আছে তারাই হয়তো পাবে। যারা পারছো না তাদের মেন প্রবলেম হচ্ছে কি মানি। তো এই মানিটাকে সলভ করার জন্য যে কটা সমস্যার সমাধান আছে সে কটা আমি বলে দিচ্ছি নিজের ভেবে। তো যদি ভালো লাগে সেটা চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো মেন পয়েন্টে আসি, এগুলো কী করে সলভ করা যায়, মানির যে প্রবলেমটা কী করে সলভ করা যায়। ভিডিওটা কাটলে কিচ্ছু বুঝতে পারবেন না, ভিডিওটা না কেটে একটানা দেখতে থাকুন, তাহলে পুরোটাই দেখতে পারবেন। আমি প্রবলেমগুলোর কথা বলছি না, কারণ প্রবলেমের কোনো শেষ নাই। আমি ডাইরেক্ট আপনাদেরকে মেন লাইনে নিয়ে আসতেছি যে প্রবলেমটা কী করে সলভ করা যায়। দেখো, একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে আমাদের জীবনে কোনো দিনও প্রবলেম শেষ হবে না। তো প্রবলেম করলে প্রবলেম থেকে যাবে। সব কিছুই সম্ভব। যে কোনো তুমি মোটিভেশনাল ভিডিও দেখো, যে কোনো কিছুই দেখো, সবাই বলবে সব কিছুই সম্ভব। কিন্তু বস, আমরা হচ্ছি গ্রামের ছেলে, গ্রামের ছেলেরা মোটিভেশনাল ভিডিও বুঝে না, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বের হয়ে যায়। তাই আমাদের সিধা
ভাবে যদি আমাদেরকে বোঝানো হয় তবেই আমরা বুঝব। আমরা 4 কাপ 5 টাকা দিতেই আমাদের অবস্থা টাইট। 1 কাপ চা খাবো, হ্যাঁ 5 টাকা দাম, তাও একদিন খাচ্ছি, পরের দিনে পকেটে বাবার কাছে যাচ্ছি, মার কাছে যাচ্ছি, পয়সা নেই। তো এই সমস্ত ছেলে আমরা, আমাদেরকে ওই মোটিভেশনাল ভিডিও দিয়ে বোঝানো যাবে না, আমাদেরকে সিধা সাপটাই বোঝাতে হবে। সিধা সাপটা বলতে আমরা না কিছু এরকম কিছু করতে পারবো যে আমাদের বাবা মা যেই জীবনটা যাপন করতেছে এই জীবনযাপন তো আমরা করতে পারবো না। আমাদের কি লাগবে? একটু বেশি বেশি ভালো অপরচুনিটি লাগবে। তাহলে কি করতে হবে? সর্বপ্রথম তুমি যে কোনো কাজ পারো, হ্যাঁ তুমি যে কোনো জায়গায় সিভিল লাইনে কাজ করো, কোনো একটা ছোটো মোটো ব্যবসা করো, যে কোনো একটা ছোটো মোটো ব্যবসা করে নাও। সেটা হয়তো শুনতে হতে পারে একটু খারাপ, যেমন ছোটো একটা চাউমিন দোকান হতে পারে, চার দোকান, চার দোকান, তুমি যে কোনো কিছু একটা করতে পারো। হতে পারো একটা সবজির দোকান, তুমি যে কোনো কিছু একটা করতে পারো। আমার এখানে হাতের লেখা দেখে কোনো লাভ নাই, আপনাদেরকে মেন ফলো করতে হবে কি থটস, আমি কি বলতেছি, আমি কি বলার চেষ্টা করতেছি, কি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, সেই থটটা বুঝতে হবে। যে কোনো একটা দোকান করলে, যারা বাইরে সিভিল লাইনে কাজ করতে চাচ্ছ না, সিভিল লাইনে অনেক পরিশ্রম, অনেক খাটুনি, আমার শরীর অতটা ভালো নেই, পড়াশোনা করেছি, আমার থেকে ছোটোগুলো মিস্ত্রি কাজ করতেছে, আমি হেল্পারই করব, এত কিছু সমস্যা থাকলে সে এই সমস্ত জিনিসগুলো করতে পারে। একটা চাউমিন দোকান করতে পারো, একটা চার দোকান করতে পারো, একটা সবজির দোকান করতে পারো, যে কোনো কিছু একটা করতে পারো। বাট এই কিছু করতে গেলে মান সম্মানের ক্ষতি হবে, হো হবে, সেগুলা ভেবে লাভ নেই। মেন প্রবলেমটা সলভ করতে হবে, তো মেন আগে মানি আপনাকে জোগাড় করতে হবে। ভিডিওটা স্কিপ করবে না, ভিডিওটা যদিও একটু লং হয় তবেও চিন্তা নেই, কারণ ভিডিওর মধ্যে আমি এমন কিছু বলতে চলেছি আপনাদেরকে, যেটা আজকে যদি মিস করে ফেলো ভবিষ্যতে আর কোনোদিনও পাবে না। কারণ এই ভিডিওতে যদি আপনাদের কিছু না কিছু হেল্প করতে পারি আমারও ভালো লাগবে। আর যেদিন আমি বুঝবো যে আপনাদের হেল্প করতে পেরেছি, আপনারা লাইক করেছেন, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তবেই আমি আমার নিজস্ব চেহারা আপনাদেরকে দেখাবো, তাছাড়া আমি দেখাবোই না। প্রয়োজনে চ্যানেলটাই বন্ধ করে দেবো, তাও আমি আপনাদের সামনে আসবো না। তো মূল কথা হচ্ছে, এগুলো কেন বললাম, যে আগে প্রথমে আপনি যে কোনো কিছু একটা কাজ করুন, হয় সিভিল লাইনে কাজ করুন, হয় কিছু একটা দোকান করুন, আগে মেন প্রবলেম পয়সাটা ম্যানেজ করুন যে কোনো প্রকারেই। তারপরে যেহেতু আমরা এই সমস্ত জীবনযাপন করব না, একটা বাড়ি দিলাম, হুশ করে বিয়ে করে নিলাম, 2টা বাচ্চা কাচ্চা হলো, তারপর সারা জীবন খাটুনি করে খাও এরকম করেই মরে যাও, এই জীবনটা তো চাই না। আমরা চাই কি একটা ভালো জীবন। তো ভালো জীবনের জন্য কি করতে হবে সেটা আমি এখন আপনাদেরকে বলছি। এটার নাম কি? গালফ কান্ট্রি বলতে বাইরের দেশ, বলতে বাইরের দেশ যাকে বলি আমাদের এদিকে কেউ বলে বিদেশ। তো হয়তো এখন একটু মনে মনে গালিও দিতে পারেন
যে শালা এতক্ষণ থেকে তুই এই বিদেশের কথা বলছিস। আমি যেটা বলতেছি সেটা সেই বিদেশ না যেই বিদেশটা তুমি ভাবছো। এখন আমি কয়েকটা এক্সাম্পল দিই। আপনারা সবাই গেছেন, সিকিমে গেছেন, যে কোনো জায়গায় যাও, কেরালায় গেছেন, মুম্বাই গেছেন, যে কোনো জায়গায় ঘুরে দেখেছেন, বেশিরভাগ লোক সেগুলো কোথায় কাজ করে? দুবাই, কোরিয়া, সৌদি আরব, ব্রাজিল, ইন্দোনেশিয়া, এই সমস্ত জায়গায় কাজ করে। তো তারা যদি এই সমস্ত জায়গায় কাজ করে, তাদের বাড়িগুলো দেখো, ওই জায়গায় কিন্তু কিছুই হয় না। ওই জায়গায় কিন্তু কিছুই হয় না। শাক সবজি হয় না ওই জায়গাগুলোতে, আমাদের মতো ধান পাট হয় না। তো সেই জায়গাগুলোতে শুধু পাথরই পাথর, অথচ তারা 2 স্ল্যাব 3 স্ল্যাব বড় বড় বাড়ি দিয়ে বসে আছে, গাড়ি কার ভিআইপি স্টাইলে ঘুরে বেড়াচ্ছে। কী করে? তাদের অনেক চেন আছে, তারা বাইরের দেশে কাজ করে, তাদের জীবনটা তারা বানিয়ে নিয়েছে। তো আজকে ভিডিওটা অনেকটাই লম্বা হচ্ছে, তো আমি এটুকুই বলতে চাই যে আপনারা যদি একটু চেষ্টা করে কিছু একটা মানি নিয়ে নাও, কিছু একটা পয়সা গোটো করো, তারপরে যদি একটা বিদেশের জন্য একটা ভিসা অ্যাপ্লাই করো, যে কোনো একটা লিঙ্ক করো। আমি পরের ভিডিওতে আপনাদের সমস্ত বিস্তারিতভাবে বলে দেব যে কী করে বাইরে যেতে লাগে, কী করে বিদেশ যেতে লাগে। অসাহস হয়ে কোনো লাভ নেই। আমি এক বাপের এক ছেলে, আমি যেতে পারবো না, এই সমস্ত করে কিছু লাভ নেই, বাহানা দেখিয়ে কোনো লাভ নেই। আমরা তো চাকরি পাবো না, কেউ বা আমরা পড়াশোনাও করতে পারিনি সেরকম, আমি ইংরেজি বলতে পারি না, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আমরা বিদেশে গেলে, এখানে আমাদের ইন্ডিয়াতে যে কোনো জায়গায় যাই না কেন, আমরা হাইলি 30,000 টাকা মাস পাবো। যদি অনেক দিন থাকি তবুও 3-4 বছর কাজ করার পরে হয় 30,000 টাকা মাস পড়বে, খাওয়া দাওয়া করে 20,000 টাকায় আসবে। তো বিদেশে যখনই যাবা তুমি, ম্যাক্সিমাম আপনার 50 থেকে 60,000 টাকা মাস পড়বে। তো এই জায়গায় সময়টা ভেস্ট করে লাভ আছে? আমাদেরকে বিদেশে যাওয়াই ভালো। তো বিদেশে যাও, এটাই বলবো আমাদের ভাইদের জন্য, এটুকুই বলবো। দ্বিতীয় ভিডিওটা দেখতে থাকো, দ্বিতীয় ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। দ্বিতীয় ভিডিওটা দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। ধন্যবাদ। চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমি বিনয়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।